ভালোবাসা দিবসে অনেক অনেক ভালোবাসা আমার ফ্রেন্ডদেরকে এবং আমার ফলোয়ারদেরকে। জীবনে ফার্স্ট টাইম হচ্ছে আজকে ভোট দিতে যাব। তো ভোটের দিন সকালবেলায় আমি হচ্ছে কিচ্ছু রান্না করি নাই, আম্মু আমাকে বাসা থেকে রান্না করে পাঠিয়েছিল, ওইটাই খেয়েছি। তো রাত্রেবেলা হচ্ছে ভাবলাম যে কিছু একটা রান্না করার প্রয়োজন। তখন চিন্তা ভাবনা করে এই যে বিরিয়ানি রান্না করতে চলে গিয়েছি, যেটা ছিল বাসায় হাতের কাছে ফ্রিজে কিছুটা চিকেন ছিল, ওইটা দিয়ে হচ্ছে রান্নাটা। নির্বাচনের প্রচারের জন্য এই কয়েকদিন মোবাইলে ভয়েস একদম দিতে পারিনি। তার মধ্যে হচ্ছে আমার অনেক বেশি শরীর খারাপ ছিল। মানে কি বলবো, এই শীতের দিন আসলে আমার একটাই প্রবলেম, মানে আইসক্রিম কিংবা দধি কোনো কিছু খেলে, ফ্রিজের কোনো কিছু খেলেই আমার অনেক বেশি ঠান্ডা লেগে যায়। যার কারণে আমি তোমাদের সাথে কি বলবো, ভয়েস দিতে ইচ্ছে করছে না, আর লং ভিডিও একদমই ছাড়তে ইচ্ছে করছে না। যদিও লং ভিডিও ছাড়তে আমার ভীষণ বিরক্ত লাগে, তাও একটা দুটো ছাড়ি, কারণ হচ্ছে লং ভিডিও ছাড়া নাকি ভালো, সেজন্য। আর আমি জানি না আমার লং ভিডিওগুলো কেমন হয়, এজন্য আর কি। তো এখানে দেখো আমি আমার বোনকে দিয়েছিলাম যে আমি চাউল ডাউল ঢালতেছি, তুমি একটু ভিডিওটা করে দাও। ও হচ্ছে ভিডিও না করে জাস্ট মোবাইলটা ধরে বসেছিল। তো এই কারণে তোমাদের সাথে রান্নার ফুল ভিডিওটা শেয়ার করতে পারিনি, যেটুকু করেছি এটুকু। আর চিকেন বিরিয়ানি মোটামুটি আমরা সকলে জানি, এটাতে স্পেশাল দেখানোর মতো আমার মনে হয় কিছু নেই। এই পর্যায়ে আমি হচ্ছে পানি দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া করে এটাকে ঢেকে দিয়েছি। যাই হোক, তো আজকে হচ্ছে অনেক বেশি মজা করেছি, ভোটও দিয়েছি। জীবনের ফার্স্ট টাইম আসলে ভোট দেওয়ার অনুভূতিটা আমার অন্যরকম ছিল, আমি কখনো দিইনি, খুব আনন্দ করে গিয়েছি। কিন্তু বিশ্বাস করো গাইস, আমার পায়ে ব্যথা হয়ে গেছে। এত 4 ঘন্টা আমি লাইনে ছিলাম, 4 ঘন্টা। আর সব থেকে মজার বিষয় হচ্ছে কি জানো, আমার যেখানে ভোট দেওয়ার কথা 11-12 এরকম একটা লাইন থাকে না, ওই লাইনে আমার কোনো রকম সিরিয়াল ছিল না। অথচ আমি হাই স্কুলে হচ্ছে আমার ভোট দেওয়ার কথা, আমি প্রাইমারি স্কুলে যেয়ে 4 ঘন্টা সিরিয়ালে ছিলাম। তারপর যখন হাই স্কুলে আসছি তখন কোনো নেই। উনি আমাকে বলতেছে, আমি বলতেছি ভোট না দিয়ে বাড়ি চলে যাব। উনি বলতেছে আমি তো তোমার জন্যই বসে আছি, তুমি কোথায় ছিলে এতক্ষণ, একটা লোকও নেই। উনি একটু মজা করলো, যেহেতু আমাদের এলাকার ভাই বেড়াদার, এই জন্য। তো রাত কিন্তু অনেক হয়ে গেছে, তো বিরিয়ানিও আমার হয়ে গেছে। আমি হচ্ছে প্লেটে প্লেটে বেড়ে ফেলেছি সবাই খাওয়ার জন্য। আর স্পেশালি আজকে এমন অবস্থা, বাসায় লেবু কিংবা শশা কিচ্ছু ছিল না, জাস্ট এমনি বিরিয়ানিটা মেরে দিয়েছি। তারপর হচ্ছে তোমাদের ভাই আসার সময় রসমালাই এনেছিল, দধি এনেছিল, তো আমি হচ্ছে খাচ্ছি না। আর এমন আলসা যে একটু বাটিতে বাটতেছি না। তোমাদের ভাই আমাকে জোর জবরদস্তি দুটো খাওয়া দিচ্ছে, যে বললো যে না একটু হলেও খেতে হবে। আর এটা হচ্ছে দধিটা আমার আসলে খাওয়া লাগে প্রতিদিন রাতে, জাস্ট 2 চামচ দধি আমি খাচ্ছি, কারণ অনেক বেশি ঠান্ডা ছিল। তো এই বন্ধু আজকে রাতে খাবার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।